বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন চ্যানেলে। তোমরা আশা করি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা তোমাদের জিকে মানে জিকে সেট 2 নিয়ে হচ্ছে, যেটা এর আগে ভিডিও তোমাদের জিকে সেট 1 হয়েছিল। আজকের জিকে সেট 2 হবে। তো তোমরা এর আগেও ভিডিও দেখেছিলে, 25টা কোশ্চেন করেছিলাম। আজকেও আমরা 25টা কোশ্চেন করব। তো তো তোমাদেরকে বলে রাখবো যে হাতে বেশি দিন সময় নেই। তোমরা যত তাড়াতাড়ি পারো নিজের সিলেবাসটাকে কভার করার চেষ্টা করো। আর আমিও তোমাদেরকে 25টা করে কোশ্চিন মানে সেটগুলো যত তাড়াতাড়ি পারি তোমাদের সেটগুলো দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের সায়েন্সের সেটের ভিডিওটাও দিয়ে দিয়েছি। তো এই সেটের দেওয়ার পরে তোমাদের সায়েন্সের সেট 2 ওটাও দিয়ে দিব, 2 নম্বর সেটটাও দিয়ে দিব সায়েন্সের। আস্তে আস্তে এইভাবে করেই সবটা সেট দিব। তো চলো তবে আজকে আর বেশি কথা না বাড়িয়ে তো আমরা ক্লাসটা স্টার্ট করি। তো ক্লাসটা স্টার্ট করার আগে একটা কথা আর বলবো যে তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে মানে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। কারণ যে এর পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব বা দিব বা আরও কিছু স্টাডি মেটেরিয়াল দিব, তখন তোমরা এই যেন তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সেই কারণেই বলছি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আর ইউটিউব ক্লাসটাকে যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্টও করো। কমেন্টেও জানাও যে কোশ্চেনগুলো কীরকম হচ্ছে, বা কোথাও কোনো কোশ্চেন তোমাদের যদি ভুল ত্রুটি মনে হয় যদি, তো তুমি কমেন্টেও জানাবে যে না এই কোশ্চেনটা ভুল আছে। তো হয়তো আমার থেকেও ভুল হতেই পারে, চেষ্টা করব অনেকটাই ঠিক দেওয়ার। তো তোমরাও জানাবে যে, আর তোমরাও জানালে আমিও বুঝতে পারবো যে না তোমরাও পড়ছো বা আমার জিনিস আমি যেগুলো দিচ্ছি তোমরা দেখছো। তো তো বেশি না কথা বাড়িয়ে ক্লাসটাকে চলো আমরা কাজটা আজকে স্টার্ট করি। তো জিকে সেট 2। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেন হচ্ছে কি, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিক নায়ক কে ছিলেন? তো অ্যান্সারটা হচ্ছে সতীশচন্দ্র সামন্ত। 2 নম্বর কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? মনে রাখবে কোশ্চেনটা দেখবে প্রথমে কি বলেছে, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? তো রাজা ছিলেন শশাঙ্ক। আর যদি বলে 3 নম্বর কোশ্চেনে কে, যেমন দেখুন ভালো করে সবাই লক্ষ্য করো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। যদি কোশ্চেনটা যদি ভালো করে না পড়ো তো ভুল হয়ে যেতে পারে। তো 3 নম্বর কোশ্চেনে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? তো এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। এবার হচ্ছে কি, আমি এখানে একটা আরও কিছু লিখে দিয়েছি, রুল দিয়ে করেছিলাম যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন। দেখো কিন্তু কি বলেছে কোশ্চেনটা ভালো করে দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন, সেটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। আর বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। আর যদি বলে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, তো কি আছে, ফারুকসুদ্দিন মোবারক শাহ। এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখতে হবে, তারপরে অ্যান্সারটা দিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তো পরবর্তী কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন, জলঢাকা নদীর উৎস কী? ভুটানের বিদ্যাং হ্রদ। কোশ্চেনটা ভালো করে দেখো তারপরে অ্যান্সার করো, নাহলে অনেকটাই কোশ্চেন আমরা জানা সত্ত্বেও কোশ্চেন আমরা ভুল করে চলে আসছি ক্লাসের মধ্যে। যখন আমরা এক্সাম হলে বসে থাকি তো অনেক রকমের প্রেশার থাকে, সময় হাতে কম, বুঝতে পারি না, তখন হয়তো মাথা অল্প সময়ের কারণে মাথাটা ঠিকঠাক অনেক কাজ করে না অনেকের। তো সেই কারণে বলবো প্রথমে কোশ্চেনটা ভালো করে দেখো। আর এক্সাম হলে অতটা নিজে করো না, কি বলবো যে মানে মানে মাথাটাকে রিল্যাক্স করে সব কিছুকে সাইডে রেখে এক্সাম হলে কিছুক্ষণের জন্য বা 1 ঘন্টার জন্য নিজেকে পুরো রিল্যাক্স করে এক্সামটা দাও। তো চলো 5 নম্বর কোশ্চেনটা দেখি, বিচিন্তা সোর্সকে হত্যা করেন কে? ঠিক আছে, কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে ভগৎ সিং। 6 নম্বর কোশ্চেন,
দামোদর নদীর উৎস কি? এটা হচ্ছে রাজমহল পাহাড়। অ্যান্সারটা হচ্ছে রাজমহল পাহাড়। 7 নম্বর কোশ্চেনে কি আছে? সব লাল হো জায়েগা উক্তিটি কার? অ্যান্সারটা হচ্ছে রঞ্জিত সিং। 8 নম্বর কোশ্চেন, কোন নদীতে কানাডা ড্যাম বা বাঁধ রয়েছে? তো অ্যান্সারটা হচ্ছে কি ময়ূরাক্ষী। এবার হচ্ছে 9 নম্বর কোশ্চেন, কোন নদীর উপকূলে কেবলমাত্র বালুকণা পাওয়া যায়? সেটি হচ্ছে মালবার উপকূলে। অ্যান্সার হচ্ছে মালবার উপকূলে। 10 নম্বর কোশ্চেন, মহানগরীর সংখ্যা অন্তত পক্ষে কত হতে পারে? মহানগরীর সংখ্যা অন্তত কত হতে পারে? সেটি হচ্ছে 1 কোটি। এবারে 11 নম্বর কোশ্চেন, কী লিখেছে? জিওগ্রাফি টু। 11 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে তোমরা দেখো আর শুনো, কারণ যে ওই এখানে একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে কি জিওগ্রাফি টু এসএচ গ্রন্থটির রচয়িতাকে, এটা হবে। তো অ্যান্সারটা হবে স্বামী প্রভানন্দ। এবার হচ্ছে কি, সেটা হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা কি আছে? সুইচ অফ অন গ্রাউন্ড হলো এটি কি? ভালো করে দেখো, ঝুলন্ত উপত্যকা। অ্যান্সারটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। চলো তো আমরা পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, প্রথম AIDS প্রতিরোধক ভেষজ ঔষধ হার্বার্ট ভারতের বাজারে কারা নিয়ে আসে? অ্যান্সারটা হচ্ছে র্যানবেসিনাল। তারপর হচ্ছে 14 নম্বর কোশ্চেন। চলো 14 নম্বর কোশ্চেনে যাই। পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থার প্রতিষ্ঠানসমূহের ক্ষমতা ও দায়িত্ব কোন কর্তৃপক্ষ সংশোধন করতে পারে? অ্যান্সারটা হচ্ছে রাজ্য সরকার। 15 নম্বর কোশ্চেন, আল হিলাল পত্রিকার লেখক কে? এটা আশা করি তোমরা সবাই পারবে যারা প্রিপারেশন নিচ্ছ। আব্দুল কালাম আজাদ। কারণ এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানা উচিত, কারণ যে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই কোশ্চেনগুলোই অনেকেই ভুল করে বসে, তো তোমরা চেষ্টা করো এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিজে থেকে করার। তো চলো পরবর্তী কোশ্চেনে যাই, কথা না বাড়ি। 16 নম্বর কোশ্চেন, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন রাশি? সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ভেক্টর রাশি। 17 নম্বর কোশ্চেন, রাম রহিম এক হে কার উক্তি? সেটি হচ্ছে কবির। সেটা হচ্ছে কবির। 18 নম্বর কোশ্চেন কি আছে? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? আবার হিস্ট্রি থেকে কোশ্চেন, তোমরা ভালো করে দেখবে তারপর অ্যান্সার দিবে। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? মহাপ্রজ্ঞানন্দ। চলো আমরা 20 নম্বর কোশ্চেনে যাই। 20 নম্বর কোশ্চেনটা কি আছে? কত সালে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? এটা তোমরা এটা আশা করি পারা উচিত তোমাদের। 1975 সালে 36তম সংশোধন নিতে হয়। এবার 20 নম্বর কোশ্চেন, দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ কী? বুঝতে পারছো তো, দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ কী? কারণ এটা অ্যান্সার হচ্ছে যে তাপের আদান প্রদান ঘটবে না, তারপরে দুটি বস্তুর উষ্ণতা সমান থাকবে। তো চলো পরবর্তী কোশ্চেনে যাই। 21 নম্বর, বস্তুর ভর কোন রাশি দ্বারা কিভাবে সূচিত করা হয়? অ্যান্সারটা হচ্ছে প্রযুক্ত বল বাই ত্বরণ। অ্যান্সারটা প্রযুক্ত বল বাই ত্বরণ। 22 নম্বর কোশ্চেন, একটি দণ্ড চুম্বকের চুম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝায়? অ্যান্সারটা হচ্ছে মেরুদয়ের মধ্যে দূরত্ব। 23 নম্বর কোশ্চেন, লোহা ও পিতলের দ্বিধাতব পাত গরম করলে বেঁকে যায় কেন? ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন ধরনের তাই। অ্যান্সারটা হচ্ছে ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন ধরনের তাই। 24 নম্বর কোশ্চেন, এক টুকরো পাথর সুতোয় বেঁধে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরানো হলে সুতোর টান কখন বেশি হবে? অ্যান্সারটা দেখো ভালো করে, এই কোশ্চেনটা হচ্ছে তোমার ক্লাস 10-এর কোশ্চেনটা, তো তোমরা আশা করি দেখে হবে। তো যখন এই অ্যান্সারটা হচ্ছে যখন পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকে। চলো আজকের শেষ কোশ্চেন আমরা দেখব। তো শেষ কোশ্চেন দেখার আগে বা পড়ার আগে আমরা বলবো যে
তোমাদেরকে বারবার করে বলবো যে তোমরা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যে পরবর্তী ভিডিওটা তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের শেষ কোশ্চেন হচ্ছে কি, রবীন্দ্রনাথ নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে কোন দেশে? সেটা হচ্ছে তুর্কি। তবে আজকেও আমরা 25টা কোশ্চেন করলাম, তো আমাদের 25টা কোশ্চেন হয়ে গেছে। তো শেষ একটা কথা বলবো যে এই 25টা কোশ্চেন করতে তোমাদের বেশি সময় লাগবে না, কিন্তু তবুও অনেকজনা কী করে, আমি লক্ষ্য করেছি যে তাদের কাছে 10 মিনিট সময় দিয়ে 25টা কোশ্চেনটাও করে না। আরে ভাই, মানে কার প্রবলেমটা কার হবে? পরবর্তীতে তোমরা যে ভাবছো যে না আজকে আমি এতে পড়বো না, কালকে পড়বো, পরশু পড়বো, এই করছো তোমরা, ক্ষতি কার হচ্ছে? তোমাদের নিজের ক্ষতি হচ্ছে। অন্য কাউকে তুমি করছো না, কি বলবো, যে তুমি নিজের ক্ষতি করছো। অন্য কারো ক্ষতি হবে না, তোমার নিজেরই ক্ষতি হবে। তো তোমরা চেষ্টা করো যে ডেলি করার। ঠিক আছে, আজকের জন্য তোমাদের এখানেই। পরবর্তী ক্লাসের ভিডিও আমি আবার দিয়ে দিব। তো পরবর্তী ভিডিও আবার দেখা হবে।